তৃণমূলের নয়া প্রচার কৌশল 30 সেপ্টেম্বর রাজ্য জুড়ে তৃণমূলের কর্মসূচি, জেলায় জেলায় তৃণমূলের মহিলা ব্রিগেডের মিছিল রয়েছে। আমার সঙ্গে আমার প্রতিনিধি আবির ঘোষাল রয়েছে, আবিরের সঙ্গে কথা বলবো। আবির, ঠিক পুজোর মুখে তৃণমূলের এই কৌশল, প্রচার কৌশল, ঠিক কি কর্মসূচি তৃণমূলের এবং কতটা গুরুত্বপূর্ণ পুজোর সময় এই কর্মসূচি তৃণমূল কংগ্রেসের? দেখো, রাজনৈতিক শিবিরের মতে আর্যিকর ঘটনার পর থেকে মহিলা ভোটকে নিজেদের পালে টানার যে চেষ্টা ইতিমধ্যেই বিরোধী রাজনৈতিক দলগুলো এই রাজ্যে শুরু করেছে এবং বিভিন্ন ইস্যুতে প্রশাসন এবং শাসক দল উভয়কেই তারা তীব্র কটাক্ষ করতে শুরু করেছে। তৃণমূলের তরফ থেকে 30 তারিখে যে কর্মসূচি নেওয়া হয়েছে, সেই কর্মসূচিতে মূলত প্রশাসনের তরফ থেকে মহিলাদের জন্য যে সমস্ত প্রকল্পগুলি নেওয়া হয়েছে, এর মধ্যে লক্ষ্মীর ভান্ডার, কন্যাশ্রী, রূপশ্রী, স্বয়ংসিদ্ধা, উদ্যোগপতি দিদি, এই সমস্ত প্রকল্পগুলির কি সুফল এবং সেগুলো কত শতাংশ মানুষের কাছে পৌঁছেছে তাও ঢালাও প্রচার করার সিদ্ধান্ত নেওয়া হয়েছে। এবং এই ক্ষেত্রে দাঁড়িয়ে তারা প্রশাসনকে ধন্যবাদ জানানো এবং একই সঙ্গে আর্যিকর কাণ্ডের যে বিচার, এই দুটো ইস্যু নিয়ে তারা ময়দানে নামার প্রস্তুতি নিচ্ছে। 30 তারিখে এই কর্মসূচি হবে এবং কলকাতাতেও দুপুর 2টো থেকে 3টে পর্যন্ত একটা বড় মিছিলের ডাক দেওয়া হয়েছে, যে সমস্ত জেলাতেই মিছিল করার পাশাপাশি প্রায় 175 কিলোমিটার একটি তারা মানববন্ধন কর্মসূচি নিচ্ছেন। তৃণমূল মহিলা কংগ্রেসের তরফ থেকেই ব্যবস্থা নেওয়া হচ্ছে। ফলে স্বাভাবিকভাবেই বর্তমানে যে রাজনৈতিক পরিস্থিতি তাতে দাঁড়িয়ে তৃণমূল কংগ্রেসের তরফ থেকে বিরোধী রাজনৈতিক দলকে কার্যত পাল্টা তাদের বিরুদ্ধে ময়দানে রাজনৈতিক প্রচারের ক্ষেত্রে এই অস্ত্রকে হাতিয়ার করে তারাও কথা নামছে। বেশ।